আবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাব আর খেলার উদ্যোগ। রবিবার খড়গপুর আইআইটির এক আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা সারপ্রাইজ ভিজিট করেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাবে পুনরায় খেলার উদ্যোগ নিতে চলেছে প্রশাসন। এদিন পরিদর্শনে খড়গপুর আইআইটির এক্সপার্ট সহ অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস, বর্ধমান ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরের কাছে উদ্বোধন করেন এই মিষ্টি হাব, যেখানে বর্ধমানের সীতাভোগ মিহিদানা থেকে শুরু করে শক্তিগড়ের ল্যাংচা, কাটোয়ার পরাণের পান্তুয়া, কৃষ্ণনগরের সরপুরিয়া, নবদ্বীপের দই, জয়নগরের মোয়া সহ সব মিষ্টিকে এক ছাতার তলায় এনে তা ক্রেতাদের সামনে উপস্থিত করার লক্ষ্য ছিল, কিন্তু তা চেষ্টা করেও ক্রেতাদের মন পাওয়া যায়নি, তাই বন্ধ হয়ে যায় এই মিষ্টি হাব। তারপরেও পুনরায় চালু হলেও আবার বন্ধ হয়ে যায়। এদিন বিধায়ক নিশীথ কুমার মালিক জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাব দীর্ঘদিন বন্ধ আছে, অনেক চেষ্টা করেও তা চালু করা যায়নি। আজ আইআইটি খড়গপুরের এক্সপার্টদের নিয়ে সারপ্রাইজ ভিজিট করা হলো। এখান থেকে মিষ্টি টেস্টিং ও প্যাকেটজাত করে বিদেশে রপ্তানি করা যায়, যাতে তার একটা প্রাথমিক রূপরেখা করা হলো। জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প মিষ্টি হাব দীর্ঘদিন বন্ধ আছে, তো সেটাকে অনেক চেষ্টা করা হয়েছে খোলার জন্য আমাদের ডিএম ম্যাডামের মারফতে, তো আমরা সেটাকে চালু করতে পারিনি। তো এর মতো অবস্থা আজকে একটি সারপ্রাইজ ভিজিট হলো খড়গপুর আইআইটি থেকে যারা এক্সপার্ট আছেন ওনাদের সহায়তা নেওয়া হচ্ছে, যাতে করে কীভাবে এটাকে খোলা যায় বা এখান থেকে যাতে মাল টেস্টিং করে প্যাকেজিং করে বিদেশে রপ্তানি করা যায় তার একটা প্রাথমিক রূপরেখা এবং ভিজিট, আজকে সারপ্রাইজ ভিজিট হলো। এরপরে আমাদের মিটিং হবে, বসে আলোচনা হবে কীভাবে কী করা যায়। এটা ওনারা এসছেন এবং আমাদের এডিএম সাহেব ছিলেন, আমার ডিপিএলও সাহেব এবং আমি নিজেও উপস্থিত হয়েছি, আমার বিডিও সাহেব। আমরা ওনাদেরকে দেখালাম ঘুরিয়ে, ওনারা সন্তুষ্ট যে জায়গা অ্যাভেলেবেল আছে, কীভাবে প্রজেক্টটা দাঁড় করানো যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরে।